দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যানসফিল্ড পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি বসের চেম্বারে উডিফিল গিয়েছিলেন গল্প করতে এবং গল্পের শেষে তার আসতে ইচ্ছে করছিল না। তিনি বসকে বারবার বললেন এই রুমটা খুবই কমফোর্টেবল। তো বসও সেটাতে যেন একটু গর্ব অনুভব করলো এবং তারপরে যখন উডিফিল তাকে বলছিল যে তার একটা কিছু বলার ছিল বসকে যেটা তার মনে আসছে না, তখন তিনি বললেন মজা করে যে আমি বলছি সেটা কি। এই বলে তিনি একটা বটল বের করলেন, একটা ড্রিঙ্কের বটল বের করলেন, যেটার দিকে অবাক হয়ে মিস্টার উডিফিল তাকিয়েছিলেন এবং তিনি এতটাই ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন যেন তিনি সেই সময় বস যদি জাদু করে কোনো র্যাবিটও তার সামনে আনতো সেটাতে তিনি যতটা না অবাক হতেন, ওই বটলটা দেখে তিনি ততটাই সারপ্রাইজ হয়ে লোভবশত হাঁ করে তাকিয়েছিলেন ওই দিকে এবং জিজ্ঞেস করলেন এটা তো হুইস্কি তাই নয় কি? তো উত্তরে বস কি বললেন দেখো। The boss turned the bottle and lovingly showed him the label. Whiskey it was. তো বস কি করলো, টার্ন দ্য বটল, বটলটা ঘুরিয়ে দিল, মানে উডিফিল্ডের দিকে বটলটা ঘুরিয়ে দিল, অ্যান্ড লাভিংলি শোড হিম দ্য লেবেল, এবং যত্ন সহকারে তাকে ওই বটলে থাকা লেবেলটি দেখিয়ে দিলেন। হ্যাঁ, এটা হুইস্কি ছিল। ডু ইউ নো সেইড হি বলতে এখানে মিস্টার উডিফিল্ডের কথা বলা হয়েছে। পিয়ারিং আপ অ্যাট দ্য বস ওয়ান্ডারিংলি, তাহলে পিয়ারিং আপ মানে বিস্ময় ভরে তিনি বসের দিকে অবাক হয়ে বললেন আপনি জানেন কি, দে ওন্ট লেট মি টাচ ইট অ্যাট হোম, তারা আমাকে বাড়িতে এটা টাচ করতেই দেয় না। দে বলতে মিস্টার উডিফিল্ড তার স্ত্রী এবং তার মেয়েদের কথা বলছেন। তার তো স্ট্রোক হয়েছিল, তাই তার মেয়েরা এবং তার স্ত্রী বাড়িতে তার সাথে এতটাই স্ট্রিক্টলি থাকে, তার শরীর ভালো রাখার জন্যই তারা ওটা করে যে তারা বাড়িতে ড্রিঙ্ক টাচ করতেই দেয় না। তাই তিনি বসকে বললেন জানেন, কিছুটা বিস্ময় ভরে বললেন জানেন বাড়িতে তো ওরা আমাকে এটা টাচ করতেই দেয় না। অ্যান্ড হি লুকড অ্যাজ দো হি ওয়াজ গোয়িং টু ক্রাই, এবং তাকে দেখে মনে হচ্ছিল সে তো প্রায় এটা কেঁদেই ফেলবে এটা দেখে। মানে এই কান্নাটা কিন্তু দুঃখের নয়, মানে তাকে একটা জিনিস থেকে বিরত রাখা হয়েছিল যেটা তিনি ভালোবাসতেন খেতে বা যেটা তিনি খুব এনজয় করতেন। এতদিন সেটা পাননি, কিন্তু আজকে হঠাৎ করে তার মনে ইচ্ছে ছিল, তবুও সুযোগ ছিল না, কিন্তু বসের ওটা তাকে অফার করাতে সেই সুযোগটা উপস্থিত হলো যে আজকে তিনি হুইস্কি এনজয় করতে পারবেন। সেই আনন্দে সেই আবেগে তিনি যেন প্রায় কেঁদেই ফেলবেন। দ্যাটস ওয়্যার উই নো আ বিট মোর দ্যান দ্য লেডিস। এটাই তো, এই জায়গাটাতেই তো আমরা মেয়েদের থেকে একটু বেশি জানি। মানে ছেলেরা ছেলেদেরকে যতটা জানে মেয়েদের থেকে বেশি, কিন্তু উডিফিল্ডের শারীরিক অবস্থা দেখে, তার স্ট্রোক দেখে তার বাড়ির লোকেরা তাকে ওটা ছুঁতে দেয় না। কিন্তু আজ বস তাকে যেহেতু ওটা অফার করছে খেতে, তিনি খুবই আনন্দিত এবং তিনি আনন্দের চোটে যেন কেঁদেই ফেলবেন, এটা যেন আনন্দের অশ্রু। এবং তিনি বললেন যে বাড়িতে তো আমার স্ত্রী এবং মেয়েরা আমাকে এটা ছুঁতেই দেয় না। তো এটা শুনে বস বললেন এটাই তো পার্থক্য, ঠিক এই জায়গাতেই তো আমরা লেডিসদের থেকে বেশি জানি, মানে আমাদের কার কখন কোনটা লাগবে আমরাই তো নিজেরা বেশি বুঝি। ক্রাইড দ্য বস, বস আনন্দে জোর গলায় বলল। Swooping across for 2 tumblers that stood on the table with the water bottle and pouring a generous finger into each. Swooping across, swooping মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া, মানে দ্রুত গতিতে তিনি ওই টেবিলে রাখা ট্রাম্বলার, মানে এক ধরনের গ্লাস, যে ট্রাম্বলারগুলো টেবিলে ছিল সেই টেবিলে রাখা ট্রাম্বলার্সগুলোর দিক তিনি দ্রুত গতিতে এগিয়ে গেলেন। উইথ দ্য ওয়াটার বটল, এবং তার পাশে একটা ওয়াটার বটল ছিল, অ্যান্ড pouring a generous finger into each, এবং সেই গ্লাসগুলোর মধ্যে তিনি ওই হুইস্কিটা ঢেলে ফেললেন। ড্রিঙ্ক ইট ডাউন, এটা পান করে ফেলো। ইট উইল ডু ইউ গুড, এটা তোমার ভালো করবে বা তোমাকে এটা ভালো ফিল করাবে। অ্যান্ড ডোন্ট পুট এনি ওয়াটার উইথ ইট, এবং এটাতে কোনো জল মিশিও না। ইটস স্যাক্রিলেজ টু টেম্পার উইথ স্টাফ লাইক দিস। স্যাক্রিলেজ মানে হচ্ছে অবৈধ হস্তক্ষেপ করা, মানে এটা খুব অন্যায় হবে টু টেম্পার, একে যদি টেম্পার করা হয় মানে এর সাথে যদি জল মিশিয়ে এর যে মাত্রাটা আছে এটাকে নষ্ট করা হয়, তাহলে এর সাথে খুব অন্যায় করা হবে। এটা যেরকম আছে ঠিক সেরকম খেলেই এর প্রকৃত স্বাদ পাবে, যেটা তোমার ভালো করবে। হি টোস্ট অফ হিজ, pulled out his handkerchief, hastily wiped his moisture, and cocked an eye at old Woodfield, who was rolling in his chaps. তো কি বলছে, he tossed off his, pulled out his handkerchief, hastily wiped his moisture, and cocked an eye at Woodfield, who was rolling in his chaps. তো সে মানে বস নিজেরটা নিল, সেটাকে পান করলো এবং তাড়াতাড়ি রুমাল বের করে তার গোফটা মুছলো এবং তারপরে ককড অ্যান আই অ্যাট উডিফিল্ড, তারপরে কি করলো, উডিফিল্ডের দিকে তাকিয়ে থাকলো। যেই উডিফিল্ড হু ওয়াজ রোলিং হিজ ইন হিজ চ্যাপস, যেই উডিফিল্ড কিনা তার দিকেই তাকিয়েছিল। তাহলে কি বলেছে, বসও নিজেরটা নিলেন, সেটা খেলেন এবং তার রুমালটা বের করে গোফটা মুছলেন, দিয়ে তারপরে তিনি উডিফিল্ডের দিকে তাকালেন, যে উডিফিল্ড কিনা অলরেডি তার দিকে তাকিয়েছিলেন। The old man swallowed, was silent a moment, and then said faintly, "It's nutty."
তাহলে দ্য ওল্ড ম্যান সোয়ালোড, সেই বৃদ্ধ মানুষটি, মানে এখানে উডিফিল্ডের কথা বলা হয়েছে, সেইটি গিলে ফেললো। সোয়ালো মানে এক গোটে পুরো গিলে দিল। ওয়াজ সাইলেন্ট, এবং তারপরে নিস্তব্ধ ছিল। আ মোমেন্ট মানে ওটা এক ঢোক নিয়ে নেওয়ার পরে তিনি এক মুহূর্ত পুরো চুপ ছিলেন, এবং তারপরে তিনি ফেইন্টলি, মৃদুভাবে বা ক্ষীণভাবে বললেন, ইটস নাটি, মানে টেস্টটা যেন একটু বাদামের মতো, তাই না? বাট ইট ওয়ার্মড হিম, ইট ক্রেপ্ট ইনটু হিজ চিল ওল্ড ব্রেইন, হি রিমেম্বার্ড। কিন্তু এই যে জিনিসটা যেটা তিনি পান করলেন, হুইস্কিটা, এটা তাকে ওয়ার্ম করে দিল, তার মধ্যে উত্তেজনা ভরে দিল। মানে বাইরে তো ঠান্ডা ছিল এবং চারিদিকে ঠান্ডার মধ্যে এই কমফোর্টেবল রুমে তিনি বসেছিলেন, তার বয়স হয়ে এসছে, তিনি মাফলার জড়িয়ে বসে আছেন, তাকে দেখতেও শীর্ণ একদম ভঙ্গুর, এবং তিনি বসকে একটা কথাও বলতে চেয়েছিলেন যেটা তার মনেও পড়ছিল না। কিন্তু এই সব কিছুর পরে তিনি যখন এই হুইস্কিটা পান করলেন, এটা তাকে চাঙ্গা করে দিল, ওয়ার্মড হিম। ইট ক্রেপ্ট ইনটু হিজ চিল ওল্ড ব্রেইন, তার ওই ঠান্ডা বৃদ্ধ ব্রেনে এটা যেন ক্রেপ্ট পৌঁছে গেল, এবং তার ঠান্ডা ওই বৃদ্ধ ব্রেনকে যেন পুরো চাঙ্গা করে দিল। হি রিমেম্বার্ড, এবং ফলে তার ওই যে ভুলে যাওয়া কথাটা যেটা সে বসকে বলতে যাচ্ছিল, তার মনে পড়ছিল না, সেটা তার মনে পড়ে গেল। দ্যাট ওয়াজ ইট, হি সেইড। হি বলতে উডিফিল্ডের কথা বলা হয়েছে, যে এই তো এটাই ছিল। হিভিং হিমসেলফ আউট অফ হিজ চেয়ার, হিভিং মানে নিক্ষেপ করা, মানে নিজেকে চেয়ার থেকে নিক্ষেপ করে সে বসের দিকে এগিয়ে গিয়ে বলল, এই তো মনে পড়ে গিয়েছে। আই থট ইউড লাইক টু নো, আমার মনে হয় এটা জেনে তোমার ভালো লাগবে। দ্য গার্লস ওয়্যার ইন বেলজিয়াম লাস্ট উইক হ্যাভিং আ লুক অ্যাট পুয়ার রেগিস গ্রেভ অ্যান্ড দে হ্যাপেন টু কাম অ্যাক্রস ইয়োর বয়েজ। দ্য গার্লস বলতে আমার মেয়েরা, মানে উডিফিল্ড বলছে আমার মেয়েরা ওয়্যার ইন বেলজিয়াম লাস্ট উইক বেলজিয়াম গিয়েছিল। হ্যাভিং আ লুক অ্যাট পুয়ার রেগিস গ্রেভ, তারা তাদের ভাই, মানে উডিফিল্ডের ছেলের নাম হচ্ছে রেগি, তার মানে তার মেয়েদের ভাই, তারা তাদের ভাই রেগিস গ্রেভ, গ্রেভ মানে সমাধি, সেখানে গিয়েছিল। তাহলে তারা রেগির গ্রেভ দেখতে গিয়েছিল। অ্যান্ড দে হ্যাপেন টু কাম অ্যাক্রস ইয়োর বয়, এবং তারা তোমার ছেলের গ্রেভটাও তারা দেখে এসেছে। দে ওয়্যার কোয়াইট নিয়ার ইচ আদার ইট সিমস, যেহেতু তোমার ছেলের সমাধিটাও রেগির সমাধির কাছেই ছিল, তাই তারা রেগির সমাধি দেখতে গিয়েছিল, এবং রেগি এবং তোমার ছেলের সমাধিটাও তারা দেখে এসেছে, যেহেতু তোমার ছেলের সমাধিটাও রেগির সমাধির কাছে ছিল। দেখো এতক্ষণ কিন্তু আমরা দেখছিলাম এই যে বস, তিনি তার ছেলের মৃত্যুটা, একমাত্র ছেলের শোক ভুলে থাকতে চাইছিলেন, তাই সব সময় তিনি ওই জিনিসটা যাতে না মাথায় আসে, তিনি রুমে কাজে ব্যস্ত থাকতেন, রুমটাকে এত সুন্দর করে সাজিয়ে রাখতেন যাতে মনোযোগ সবসময় ওই দিকে যায়, তার মনোযোগ বিন্দুমাত্র না ছেলের প্রতি যায়, ভুলে থাকতে চান। কিন্তু উডিফিল্ড এই কথাটা মেনশন করার ফলে আবার সেই জিনিসটা তার মাথায় চলে এলো। তিনি যখন চারিদিকে রুমের ফার্নিচার দেখাচ্ছিলেন, তখন ওই ফটোটার দিকে কিন্তু বিন্দুমাত্র উডিফিল্ডের অ্যাটেনশন ড্র করার চেষ্টা করেননি, সেটা এড়িয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু দেখা গেল শেষমেশ মিস্টার উডিফিল্ড সেই কথাটাই তাকে মনে করিয়ে দিলেন এটা বলে। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের পার্টটা থাকছে পরের ভিডিওতে।